আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্য অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার কাছে যারা কমেন্ট করেছেন বা জানতে চাইছেন যে গুরুজি মনামনি দিয়ে কী কায়দায় বশীকরণ করতে হয়, দেখেন আপনারা মনামনি সকলে চেনেন, মনামনি সকলে চেনেন, কিন্তু মনামনি কোন দিনে কিনতে হয় তা জানেন না। আমি আজকে আপনাদের সেটা শেখাবো যে মনামনি কোন দিনে কিনলে আপনারা মনামনি দিয়ে কাজ করতে পারবেন। তবে দেখেন, আপনারা মনামনি কিনবেন যে কোনো শনিবার মঙ্গলবার এবং আপনারা বেশি করে কিনে নিয়ে আসবেন 4 জোড়া বা 5 জোড়া বা 6 জোড়া মনামনি। আপনারা তো কেউ চিনতে পারবেন না, তবে আমি চিনার মতন একটা পরিবেশ করে দিচ্ছি, আপনারা যাতে চিনতে পারেন এবং আপনারা যাতে চিনে কাজ করতে পারেন এবং কাজটা গ্যারান্টিযুক্ত হয়। আমি তাই আজকে আপনাদের শেডে ভেঙে দেব। আমার চ্যানেলে কিন্তু বহু মনামনি ভিডিও আছে, কিন্তু আমি ভেঙে দিইনি। তাই আজকে অনেক লোকে কমেন্ট করেছে যে গুরুজি মনামনি দিয়ে বশীকরণ করে কাজ করে আমরা কাজে সফল হচ্ছি না। দেখেন, যে কোনো শনিবারে মনোহারির দোকানে যাবেন বা মুদিখানার দোকানে যাবেন, যাইয়ে আপনি বাজারে সকালে যাইয়ে দাঁড়ায় থাকবেন, থাকিয়ে দেখবেন যে দোকানে মনামনি আছে, যে কোনো দোকান মনামনি আছে, সেই দোকানের পাশে আসে আপনি ঘুরতে থাকবেন। যখন ঘুরতে থাকবেন দোকানদার আসবে, হিন্দু হোক আর মুসলমান হোক, বাতি জ্বালাবে বা ঘর এক নিয়ে যাই দেবে, দেওয়ার পরে সে দোকান খুলবে। খোলার পরে আপনি যে বলবেন যে ভাই আমাকে 6 জোড়া মনামনি দেন আর একটা সরিষার তেল দেন, একটা সরষের তেল আনবেন আর 6 জোড়া মনামনি আনবেন। উনি যে দাম চাবে সেই দামে আনবেন, যে দাম চাবে সেই দামে আনবেন। আপনি দরাদাম করতে যাবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। আপনি যে চাবেন যে ভাই আমারে 6 জোড়া মনামনি দাও, একটা সরষের তেল দাও, এবার 6 জোড়া মনামনি দিয়ে দেবে আপনাকে, একটা সরষের তেল দেবে। আপনি বলবেন কয় টাকা, বা সে বলবে আপনাকে যে এই কয় টাকা দাম হয়েছে, ওই কয় টাকা আপনি দিলেন, দিয়ে মনা আর মণি আর সরষের তেল বাড়ি নিয়ে আসলেন। আনিয়ে একটা কাঁচের প্লেট বা কাঁচের পাত্র, বা যদি না পান কড়ি পাত্র, এর মধ্যে কিছু সরিষার তেল দেবেন। সরিষার তেল দিয়ে আপনারা 2, 4, 6টা মনামনি ওর ভিতরে ছাড়িয়ে দেবেন। কোনো মন্ত্র নেই, মন্ত্র আছে লাস্টে, যে সময় আপনি রুগীকে দেবেন ওই সময় মন্ত্র লাগে। এই যে মিল করার জন্য কোনো মন্ত্র নেই, মনামনি আপন ইচ্ছে মিল হবে। এবার আপনি সরষের তেলের ভিতর যে মনামনি দিলেন, দেওয়ার পরে আস্তে আস্তে ঘুরে মনামনি মিলিত হয়ে গেল। এবার যে দুটো দেখবেন ঘুরে মনামনি মিলিত হয়ে গেছে, সেই দুটো দিয়ে আপনি তুলে নেবেন। কোন হাত দিয়ে নেবেন? বাম হাতের এই 2টি আঙুল দিয়ে নেবেন। এই 3টে আঙুল কিন্তু ছোঁয়াবেন না, কাজ কিন্তু অত সহজ না। কাজ অত সহজ না। এই 2টো আঙুল দিয়ে ওই 2টো মনামনি নেবেন। মনামনি নিলেন, এইবার আপনি যাকে বশীকরণ করবেন, আপনার স্ত্রীকে করতে পারেন, আপনার স্বামীকে করতে পারেন, যাকে করবেন হয় তার ব্যবহৃত কিছু বস্ত্র নেবেন। মাথার চুল নিতে পারেন বা পরনের কাপড় নিতে পারেন, বা যদি সে লুঙ্গি পরে লুঙ্গি নিতে পারেন বা শাড়িটা নিতে পারেন। এবার এই মনা আর মণি দুটো আছে, এবার ওই ব্যবহৃত কাপড়ের ভিতরে দেবেন। যদি স্ত্রী স্বামীরই করে একই নিয়ম, আর স্বামী যদি স্ত্রী করে একই নিয়ম। এবার
একটু পরনে কাপড় নিলেন বা মাথার একটু চুল নিলেন, যে কোনো একটু বস্তু হলে হবে। এইবার একটা সাদা কাগজে আপনাদের 4 জনের নাম লিখবেন। 4 জনের নাম লিখবেন কার কার। স্ত্রী যদি স্বামীকে করে তাহলে পয়লা স্বামীর মার নাম, তারপরে স্বামীর নাম, তারপরে নিচে এসে স্ত্রীর মার নাম, স্ত্রীর নাম লেখা হয়ে গেল। এবার আমি স্বামীকে বলছি, যদি স্বামী স্ত্রীকে বশীকরণ করে তাহলে পয়লা লিখবেন স্ত্রীর মার নাম, তারপরে স্ত্রীর নাম, তারপরে আপনার মার নাম মানে স্বামীর মার নাম, তারপরে স্বামীর নাম লিখলেন। এইবারটা সুন্দর করে বোল্ড করলেন, করে যে কোনো লোহার একটা তাবিজের মধ্যে আপনি ভরে দিলেন। লোহার তাবিজের মধ্যে বললেন, ভরে কাঁচা মোম বা যে কোনো মোম দিয়ে মুখ আটলেন, আটিয়ে। এবং যদি স্ত্রী স্বামীকে করে, স্বামীর যে কোনো ছলে বলে কলে কৌশলে 3 ফিরে মাদুলিটা টাচ করে স্ত্রীর গলায় বা ডান হাতে, বাম হাতে, স্ত্রীরা বা বানবে বাম হাতে, কিন্তু স্বামীর গায়ে 3 ফিরে টাচ করতে হবে। এবার আমি স্বামীকে বলছি, স্বামী যদি স্ত্রীকে বশীকরণ করো তাহলে স্ত্রীর যে কোনো, আপনার সাথে ভালো সম্পর্ক নেই, বাড়ি তো আছে, আপনি স্ত্রীর গায়ে 3 ফিরে তাবিজটা শোয়াইয়ে আপনার গলায় বা ডাইনাতে ধারণ করেন। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, বা আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা নাম্বারে কথা বলবেন। 01978 45 90 85, এই নাম্বারে আপনারা কথা বলতে পারবেন। 01978 45 90 85, এই নাম্বারে আপনারা কথা বলতে পারবেন। আপনাদের কথা বলার জন্যে আমাকে 4 আনা পয়সা দেওয়া লাগবে না। আপনারা স্বামী স্ত্রী ভালো থাকলে আমার জন্য একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে আমি এইভাবে প্রতিনিয়ত মানুষের উপকারের জন্য ভিডিও দিয়ে যেতে পারি। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো, আপনারা আমার ভিডিওটা এমবি ফুলাইয়ে দেখবেন, তারপরে সময় নষ্ট করে দেখবেন। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন। আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট করেন, আমি আরও ভালো ভালো ভিডিও ছাড়ার জন্য আমি উন্মুক্ত করে দিয়ে দেব। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলেই ভালো থাকেন।